হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো কেমন আছো তোমরা সবাই? এখান থেকে ব্লগটি দেখছো, সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন সকালবেলায় আমাদের চাটা খাওয়া হয়ে গেছে। তো চাটা খেয়ে এখন আমি মেয়েকে নিয়ে পড়াতে বসেছি। দেখো, তো দেখো লিখতে চাইছে না, লেখো। আরে বসেছি, এই দেখো অল লিখেছে, সুন্দর হয়েছে না কার কাছে? আ লেখো, এখানটায় আ লেখো। হ্যাঁ, ছোট্ট করে বলো। অ অ আ হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ। তো বন্ধুরা, আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে। তো পড়িয়ে টড়িয়ে নিয়ে দেখো চলে এলাম বিছানাটা গোছাতে। তো বিছানার চাদর ছিল একটা, সেই চাদরটাকে আজকে পাল্টে দিলাম। তো দেখো চাদরটাকে পেতে নেব। তো আমার মেয়ে দেখো ওখানে খেলা খেলছে। তো বন্ধুরা, এই সকালবেলায় সব কাজকর্ম সেরে মেয়েকে পড়িয়ে তারপর এলাম বিছানাটা গুছোতে। তো এই সব কাজ সেরে না আসলে বিছানাটা গুছোতে অনেকটাই সময় লাগে। তো তাড়াহুড়ো করে তখন ভালো হয় না গুছোনো, ওই জন্য একটু তাই দেরি করে আসি আমি। এই গুছিয়ে নিই, তারপর আবার যাব, রান্না বান্না আছে, কাজ আরও কাজকর্ম আছে। তো একটা সংসারে থাকতে গেলে তো কাজের প্রচুর কাজ থাকে, তাই না বলো বন্ধুরা? একজন সংসারের বউয়ের, তো বাড়ির বউয়ের তো, আর তার মধ্যে যদি একটা বাচ্চা থাকে তো তাকে নিয়ে তো প্রচুর কাজ থাকে। তো সারাদিন তো মেয়েকে খাওয়ানো হলো, পড়ানো হলো, একটা মানে কাজের মধ্যে এগুলো একটা বাড়তি কাজ। যদি বাচ্চা থাকে, আর যার বাচ্চা নেই তার তো এই সমস্যাগুলো থাকে না, খাওয়াতে হবে, পড়াতে হবে। কিন্তু যাই হোক, এই সমস্যাগুলো থাকাও ভালো, থাকলে আর কি খুব ভালোভাবে সময়টা কেটে যায়। তো সারাদিন কাজের মধ্যে থাকলেও নিজেরও ভালো লাগে। তো একা একা যখন থাকবে দেখবে অনেক রকম মাথার মধ্যে চিন্তা ভাবনা অনেক কিছু এসে যাবে, তো ভালো লাগে না। আর এই বাচ্চাটা থাকলে ওর সাথে বক বক করতে করতে, কাজ করতে করতে কখন যে দিনটা কেটে যাবে কিছু বোঝাই যাবে না। তো যাই হোক, ভালোই কাটছে এভাবে দিনগুলো। তো দেখো বালিশের কভারটা পাল্টে নিচ্ছি। বালিশের কভারটাকে এখন নতুন কভার লাগিয়ে দিলাম, আর ওই পুরনো কভারটা পাল্টে দিলাম। তো ওটাকে কাচতে হবে। তো না কাচলে আর কি মাথায় দিতে কেমন একটা লাগে, তো ভালো লাগে না জিনিস ময়লা হলে। তো যাই হোক, দেখো এই বালিশটা ছোট্ট বালিশ, এটা আমার মেয়ের ছোটোবেলাকার বালিশ। তো বালিশটাকে ভাবি বড় করব, কিন্তু সেটা আর হয়ে উঠছে না। তো সেই ছোটো বালিশ এখনও মাথায় দিচ্ছে। আর বেশি উঁচু বালিশ ওকে দিও না, একটু বাচ্চা তো, একটু যত পাতলা দেবে ততই ভালো। তো বেশি ঘাড় উঁচু করে উঁচু বালিশ মাথায় দেওয়ার থেকে তো এটাতে এখন চলছে, আপাতত চলুক, তারপর দেখা যাবে ওটাকে ভেঙে আবার নতুন করে বড় করে ওকে বানিয়ে দিতে হবে। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর দেখো আমার মেয়ে এখন পুতুল নিয়ে খেলছে ঘাটের ওপর বসে। তো আমি এখন ঘরগুলো গুছিয়ে নেব। তো দেখো ঘর গোছানো বলতে খাটের আড়াই যে দেখছো, এই যে মেয়ের এই জামাটা ছিল, তো জন্মদিনের দিন তোমরা তো দেখেছো আমার মেয়ে লেহেঙ্গাটা পরেছিল। তো ভাঁজ করা হয়নি আর কি, ওখানে রেখে দিয়েছিলাম ঝুলিয়ে। তো সেটা এখন ভাঁজ করে নেব। তো ভাঁজ করে তুলে রেখে দেব। তো সাথে সাথে আর হয় না আর কি, নানান রকম ঝামেলার মধ্যে থাকা হয়, তো সময় করে এগুলো করতে হয়। তো গুছোতে তো টাইম লাগবে, তো সেই জন্য এখন ওটাকে আমি ভাঁজ করে রেখে দেব। আর এই যে বললাম, বাচ্চার সাথে বক বক করতে করতে কাজ করতে কখন যে কাজটাও হয়ে যায় বোঝাই যায় না। তো বেশি কথা বক বক করে বলতে হয়। আর আমার মেয়েটা একটু বেশি কথা বলে, সব বিষয়ে একটু বেশি কৌতূহল, সব বিষয়ে জানার আগ্রহটা একটু বেশি। তো যাই করো, একটা কিছু যদি পায় তো সেটা নিয়ে কেন হলো, কোথার থেকে হলো, কিভাবে হলো, কে দিল, কি করে হলো, নানান রকম প্রশ্ন ওর মনে থাকবে। আর ওই প্রশ্নের উত্তর দিতে দিতে আমার সারাটা দিন হয়ে যায়। তো সময় সময় একটু রাগও হয়ে যায়, মানে বারে বারে বকতে বকতে, তো বেশি সব সময় তো আর কথা বলতে ভালো লাগে না। তো রাগও হয়ে যায়, আবার রাগ করেও কেমন একটা লাগে, পরে তখন মনে হয় না ভালোই তো হচ্ছে। আবার কথা যখন না বলে তখনও ভালো লাগে না যে কেন কথা বলছে না। তো একটু দুষ্টু বেশি আর কি।
তো যাই হোক, দেখো আমার ভাঁজ করা হয়ে গেল। তো ভাঁজ টাজ করে আমি এখন চলে যাব। জামা কাপড় আছে কতগুলো ভেজা, মানে কাঁচা হয়ে গেছে, তো বালতির ভিতরে জড়ো করে রেখে দিয়েছিলাম সকালবেলায়। তো রেখে দিয়ে আমি ও মেয়েকে পড়াতে বসেছিলাম, তো মেলা হয়নি। তো এখন একটু রৌদ্র উঠেছে, তখন রোদও ওঠেনি ভালো। আর আমরা আমাদের বাড়িতে একটু সকাল সকালই ঘুম থেকে উঠি, ওই জন্য তো রোদ ওঠেনি তখন। তো এখন রোদ উঠেছে, তো জিনিসগুলো মেলে দিই, শুকিয়ে যাবে মেলে দিলে। তো এগুলো মেলতেও একটু সময় লাগবে। দেখো মেয়ের জামা, আমার জামা, আর তার মধ্যে তার আগের দিন রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল আগের দিন। তো বৃষ্টির জন্য আকাশে মেঘলা ছিল, তো কতগুলো মানে কালকের বিকেলের দুপুরের কাঁচা যেগুলো সেগুলোও শুকিয়েছিল না, তো সেগুলো ভেজা ছিল, তো সেগুলোকেও মেলতে হচ্ছে। তো সেই জন্য অনেকগুলো জামা কাপড় হলো আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর আমার পাশে থাকবে। আর তোমাদের ভালোবাসা এবং পাশে থাকা একান্তই প্রয়োজন। তো তোমরা একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর আমার ভিডিওটি দেখো। আর যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তারপর দেখো বন্ধুরা, রান্না বান্নার জন্য চলে এসেছি রান্না করতে। তো দেখো বন্ধুরা, রান্না করতে এসেছি, রান্না করতে লেগে গেছি। তো আজকে রান্না করছি আর কি, খাসির মাংস, মটন। তো পাঠিয়ে দিয়েছিল খাসির মাংস। তো আমার মেয়ে খুব ভালোবাসে আর কি, সেই জন্য তো এই মাংসটুকু রান্না হচ্ছে। আর বাড়িতে এখন আমি আর আমার মেয়ে আছি, আর কেউ নেই, দুজনে মিলে আছি, ওই জন্য অল্প করে নিয়ে আসা হয়েছে। তো দুজনে মিলে একটা দিন ভালোভাবেই চলে যাবে এইটুকু মাংসতে। তোমরা হয়তো বলবে কতটুকু মাংস কিভাবে হবে। তো আমি আর আমার মেয়ে, দেখতেই তো পাচ্ছ আমার মেয়ে ছোট কতটুকু, আর আমি তো একা, তো সেই একাই বলতে পারো। আর ও তো বাচ্চা, কতটুকু আর খাবে, সেই জন্য অল্প করে আনা হয়েছে। আর তার সাথে একটু ভেন্ডি